আমি চলে যাব দীপাঞ্জন বাবু আমার সঙ্গে রয়েছেন। দীপাঞ্জন বাবু, আমি শুধুমাত্র কয়েকটা পরিসংখ্যান দেখছিলাম, জাস্ট কয়েকটা পরিসংখ্যান। লাস্ট কদিনে এ রাজ্য থেকে নদিয়া থেকে 10 অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে বিএসএফ 26শে মে, শুধু লাস্ট কয়েকদিন। বসিরহাট 24শে মে, সেখান থেকে 2 অনুপ্রবেশকে অ্যারেস্ট করে বিএসএফ। স্বরূপনগর 20শে মে, পালাতে গিয়ে পাকড়াও হয় বাংলাদেশি। কালীঘাট 18ই মে আপনি জানেন। 16ই মে মেকলিগঞ্জ, ধৃত কক্সবাজারের বাসিন্দা। শিলিগুড়ি 15ই মে, এগুলো সমস্ত ডেটাও রয়েছে, আমি যদি বলবো টিম যদি সম্ভব হয় সেই গ্রাফিক্সটা চালাতে। 14ই মে দিনাজপুর সীমান্তে পাকড়াও, পার্বতীপুরের বাসিন্দা। 12ই মে নদিয়া থেকে 4 অনুপ্রবেশকারী বাংলাদেশি পাকড়াও। 10ই মে ধানতলা থেকে পালাতে গিয়ে ধৃত 7 বাংলাদেশি। হাঁসখালি 7ই মে বগুলায় গ্রেপ্তার 12 বাংলাদেশি। শুধুমাত্র লাস্ট 1 মাসের আমি পরিসংখ্যান দিলাম দীপাঞ্জন বাবু। প্রতিদিন বিএসএফ কারি বাংলাদেশিকে গ্রেপ্তার করছে, অ্যারেস্ট করছে, অথচ যখনই পুলিশের হাতে তুলে দেওয়া হয় তারা হয়ে যায় নিরুদ্দেশ, তারা হয়ে যায় মিসিং। স্বর্ণালী, আমি একটা কথা বলি, যখন সিএ হচ্ছে এনআরসি হবে এরকম একটা বিষয় হয়েছিল, তখন এই সীমান্তে হাজার হাজার বাংলাদেশে ধরা পড়েছিল, সব পালিয়ে যাচ্ছিল, এই সীমান্তে ধরা পড়েছিল, মনে আছে? আজকে যদি এনআরসি করা হয় আমি বলবো যে যা ধরা পড়ছে তার কয়েকশো গুণ বেশি বিএসএফ কে ধরতে হবে না এখানে গিয়ে দাঁড়িয়ে। দীপাঞ্জন দা, দেখো ব্যাপার, তুমি যে সংখ্যাগুলো দেখালে এটা কিছুই না। আমরা তো অনেক বছর ধরে বলছি, তোমাদের চ্যানেলেও বলেছি, মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় লাখ লাখ রোহিঙ্গা এবং এই বাংলাদেশি রয়েছে। তুমি এই যে বিচ্ছিন্নভাবে 2 জন 12 জন 10 জন, আমি এই সংখ্যাগুলোকে গুরুত্বই দেই না। তুমি গুলশান কলোনি চলে যাও, গুলশান কলোনিতে ম্যাগনেট যদি ব্যবহার করতে পারো, যে চুম্বকে বাংলাদেশি আসবে, দেখবে গুলশান কলোনি খালি হয়ে গেছে। এইরকম বাংলাতে 100 থেকে 150 গুলশান কলোনি বানানো হয়েছে, যেখানে বিএসএফ তো ছাড়ো, এই যে কলকাতার পুলিশ বা বাংলার পুলিশ যারা সক্রিয়ভাবে নিষ্ক্রিয় রয়েছে তাদের ঢোকার অনুমতি নেই। তুমি জানো মেটিয়াবুরুজ এলাকাগুলোর কি অবস্থা? দক্ষিণ 24 পরগনা, আখড়া, নাম বলতে শুরু করলে তোমার এখন প্রোগ্রামে সময় হবে না। আমি তো বলছি লাখ লাখ লোক রয়েছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী যে ধমকি দিয়েছিলেন যে 50টা জায়গায় 2-2 হাজার ছেলে বসিয়ে কলকাতা অচল করে দেব, আমি ওটাকে আন্ডার এস্টিমেট করি না। উনি তো 1 লক্ষ হিসাব দিয়েছেন। আমি বলি এটাকে দেখবে কিছু না হোক 5 থেকে 10 লক্ষ লোক রয়েছে বাংলাদেশি জিহাদি রোহিঙ্গা। এখন এরা কি করে আসছে? সমস্যাটা এরা শাসক দলের সমর্থন পাচ্ছে। তৃণমূল পরিষ্কার ভাবে এরা দ্বিচারিতার রাজনীতি করছে। ওদের সাংসদ অভিষেক ব্যানার্জি গেছেন ভারতীয় এই ইয়েদের সঙ্গে গুডউইল মিশনে, এবং গেছেন ওরা সারা পৃথিবীকে জানাচ্ছেন সন্ত্রাস বিরোধী আচরণের কথা পাকিস্তানের। আর সেই পাকিস্তানের সেন্ট্রাল ইসলামাবাদের মেম্বার পার্লামেন্ট মুশাহিদা হুসেন সৈয়দ, তোমাদের কাছেও ভিডিও আছে, আমার কাছে তো আছেই, 2021-এ উনি বলেছেন যে এই 370 আমরা ফিরিয়ে আনবো এবং আমাদের ভারতবর্ষে যে সমস্ত সিম্প্যাথাইজার আছে তারা সাহায্য করবেন। কে সিম্প্যাথাইজার? অরুন্ধতী রায়, মমতা ব্যানার্জির নাম করে বলেছেন, সেই ভিডিও আমার কাছে আছে। আর সেই মাসুদিদার পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক ব্যানার্জি কি বলতে চাইবে? আরে আগে উনি জসিমউদ্দিন রহমানি, ওনার মুখ্যমন্ত্রী, ওনার দলনেত্রী, ওনার পিসিমাকে যে বলেছিলেন স্বাধীন পূর্ব পাকিস্তান খিলাফত শাসন জারি করার জন্য, পর্যন্ত কোনো রিঅ্যাকশন দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে আজ পর্যন্ত রিঅ্যাকশন দেননি। 40 বার বলেছি, আমি 40 বার বলেছি, আজ পর্যন্ত চ্যালেঞ্জ জানিয়েছি, কারণ ক্ষমতা হয়নি। দাও সময় একদম শেষ, আমি এই জায়গা থেকে শেষ করব। আমি জানি না সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ কি করছে। আমার মনে হয় প্রতিদিন বোধহয় মেল চেক করেন, এবং এই মেল চেক করতে করতে আমি সোজাসুজি স্বর্ণালীর ডিবেটটা শেষ করে জানিয়ে রাখি, শেষ করার আগে দিল্লি থেকে আজও 92 জন অনুপ্রবেশকারী বাংলাদেশি অ্যারেস্ট হয়েছে। যে আজকের ঘটনা, আজকের ব্রেকিং নিউজ, 92 জন অনুপ্রবেশকারী বাংলাদেশি আজও অ্যারেস্ট হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই জানেন না, তিনি সারাক্ষণ ধরে ওই বিহার, আসাম, ত্রিপুরা, গুজরাট করে যাচ্ছেন, আর বাংলাদেশিদের জন্য খোলা ছাড়পত্র দিয়ে যাচ্ছেন। কি প্রশ্ন রইল? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।